স্যার ধরুন স্যার আপনি তো অলরেডি যদি অনেকগুলো রিনাউন্ড কোম্পানিকে আপনি জানেন, তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন যদি ডায়াবেটিসের নানা রকম ওষুধ আছে, বড় কোম্পানি মানে রিনাউন্ড কোম্পানি, আমি অ্যাজ আ মিডিয়াকার কোম্পানি থেকে যদি বিলং করে আপনার কাছে যাই, তো সেটা আমি কিভাবে শিওর হবো যে আপনি আফটার 1 or 2 months সে আপনি আমার ওষুধটা আপনি প্রেসক্রাইব করবেন? তো এটা কিভাবে শিওর হবো? যে কোম্পানিকে মিডিয়াকার বলে মনে করো, তাহলে কোনোদিনই তোমার ওষুধ তৈরি হবে। বড় কোম্পানি মানে হোয়াট ইজ বড় কোম্পানি? বড় কোম্পানি দুটো মানে হতে পারে। এক নম্বর, সে 20 বছর ধরে এই ফিল্ডে আছে এবং সবাই তার নাম জানে, অথবা তার 3000 কোটি টাকা 30,000 কোটি টাকা টার্নওভার আছে। দুটোর কোনোটাই এনশিওর করে না যে তার প্রোডাক্টটা ইজ দি বেস্ট প্রোডাক্ট। করে কি করে? ইফ ইউ আর কনভিন্সড যে ইউর প্রোডাক্ট ইজ অ্যাজ গুড অ্যাজ দেয়ার্স, তাহলে তুমি গিয়ে বলবে। If you are convinced যে আমার কোম্পানি, be it a নতুন কোম্পানি, be it a কম টার্নওভারের কোম্পানি, but this is a molecule that is used again and again and again by market leaders. তুমি বড় কোম্পানি বলে এটা বলতে চাইছো, that is called market leader. তো মার্কেট লিডার প্রোডাক্টের থেকে আমার কিছু তো অ্যাডভান্টেজ আছে। মেবি আমার 2 টাকা দাম কম, মেবি আমার অ্যাভেলেবিলিটি বেটার হবে। তো তোমাকে সেটাই বলতে হবে যে আমার অ্যাভেলেবিলিটি বেটার হবে স্যার, কোনোদিন না পাওয়া হবে না, আমার প্রোডাক্টের 2 টাকা দাম কম। তারপরে প্রত্যেকটা মিটু প্রোডাক্টের কিছু না কিছু পজিটিভ নেগেটিভ জিনিস থাকে। পজিটিভ জিনিসগুলো বলবে আমার গ্যাস্ট্রিক স্টেবিলিটি বেটার, হ্যাঁ, আমার ক্যাপসুল চট করে ডিসইন্টিগ্রেট করে না, দেয়ারফর ইট পাসেস দ্য স্টমাক এন্ড গোস স্ট্রেট ইনটু দ্য ইন্টেস্টাইন। যেটা তোমার পজিটিভ পয়েন্ট সেটা বলবে। ইফ ইউ ইটস গুড, ইফ ইটস কম্পিটিটিভ অ্যান্ড ইফ ইউর ডেমেনর ইজ গুড, দেন না হওয়ার কিছু নেই। এগেন বড় কোম্পানি, অনেক সময় বললাম মানে মার্কেট লিডার, তার রিপ্রেজেন্টেটিভরা হয়তো সব জায়গায় পৌঁছাতেই পারে। একটা জায়গায় হয়তো 4 জন